তো বন্ধুরা দেখো, এবার আমি তোমাদেরকে দেখাবো যে এখানে কোন কোন জেলা থেকে নিয়োগ করা হচ্ছে। তো প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, তো নিজেদের জেলাগুলো দেখে নাও। আর অবশ্যই কমেন্ট করে জানাও যে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো, তাহলে আমরাও বলতে, তো আমাদেরও বলতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি সেই জেলার কোন গ্রাম পঞ্চায়েতের দপ্তরে কোন পোস্টে ভ্যাকেন্সি রয়েছে, কোন পোস্টে নিয়োগ হচ্ছে, সেইগুলো ইনফরমেশান নিয়ে তোমাদের সামনে সময় মতো আপডেট দেওয়ার সুবিধা হবে আর কি। তো সেই জন্য অবশ্যই কমেন্ট করে জানো নিজের ডিস্ট্রিক্টের নাম, সাথে পঞ্চায়েত বা তুমি কোন পৌরসভার এলাকায় থাকো অবশ্যই জানো। তো দেখো, এবার এখানে তোমাদের আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার ডিস্ট্রিক্টও রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, এই সমস্ত জেলা। অন্যদিকে রয়েছে দেখো হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া। এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর। তার মানে বুঝতেই পারছো যে সমস্ত রকম জেলা থেকেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। তো এই 23 জেলার মধ্যে তোমার জেলা কোনটি, সেই নাম অবশ্যই কমেন্ট করো। এবার চলো বাকি ইনফরমেশন দেখে নেব। তো নোটিফিকেশন বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জারি হয়েছে। আর নোটিফিকেশানটা একদম রিসেন্ট, মানে 17 তারিখে আউট হয়েছে, 17ই মার্চ নোটিফিকেশান আউট হয়েছে। একদম নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করছি। এবং এখানে সেই মেমো নাম্বার দেওয়া রয়েছে 370/SS। তো এই মেমো নাম্বার দিয়েও যদি তোমরা ক্রোমে সার্চ করো তাহলেও কিন্তু সমস্ত ডিটেলস নোটিফিকেশান সবটাই পেয়ে যাবে। তো এখানে অ্যাপ্লিকেশান করা হচ্ছে তোমাদের BLF, এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। যেখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে অফলাইনে, অর্থাৎ অফলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবে সেই প্রসেসগুলো একটু দেখে নাও। তো এই অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে। আর এখানে তোমাদের সেই ফর্মটি ডাউনলোড করার পর একদম হাতে কলমে নিজের হ্যান্ডরাইটিংয়ে ব্ল্যাক অথবা ব্লু ইঙ্ক দিয়ে সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে। কোনো রকম কাটাকাটি কিছু করবে না। তো এখানে নিজেদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো এবং সাইন করবে। তারপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ফুল, আর সেটা ক্যাপিটাল লেটারে করতে হবে। তো অবশ্যই ক্যান্ডিডেটদের পুরো নাম এখানে তোমাদের বসাতে হবে। আর এখানে তুমি তোমার যে নামটা দেবে সেটা যাতে অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে তোমার যে নামের স্পেলিং রয়েছে সেইটাই তোমাকে কিন্তু বসাতে হবে। তারপরে যে ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম বা মাদার্স নেম। এবার গার্জেন হিসাবে তুমি যাকে রাখতে চাও তার নাম তোমাকে এখানে দিতে হবে, সেটা ছেলে মেয়ে যে কেউই হতে পারে, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট যেহেতু আবেদন করতে পারবে। তারপরে সাথে যারা ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারছে, তো সেই অনুযায়ী তার গার্জেনের নাম তাকে বসাতে হবে। কমিউনিকেশন অ্যাড্রেস উইথ পিনকোড, কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড মেল আইডি, অর্থাৎ তোমার পুরো ডিটেলস বসাতে হবে অ্যাড্রেসের। ফার্স্টের ঘরে থাকবে তোমাদের ভিলেজের নাম, তোমার গ্রামের নাম, দেন থাকবে তোমার পোস্ট অফিসের নাম, তারপরে থাকবে পুলিশ স্টেশনের নাম, দেন ডিস্ট্রিক্ট, তারপরে থাকছে পিনকোড। এবার তুমি তোমার অ্যাড্রেস প্রুফ হিসেবে যদি আধার কার্ড দাও তাহলে আধার কার্ড ওয়াইজ তোমার যে অ্যাড্রেস রয়েছে সেটাই বসাবে। যদি তুমি ভোটার আইডি দাও তাহলে সেই অনুযায়ী তোমার যা ডিটেলস সেটাই তোমাকে বসাতে হবে। তার পাশাপাশি এখানে চাওয়া হয়েছে কন্ট্যাক্ট নাম্বার এবং মেল আইডি। তো অবশ্যই অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাকে ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার এবং মেল আইডি দিতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশন তুমি স্টেপ বাই স্টেপ পেয়ে যেতে পারো। তাই এই জায়গাটা কিন্তু একেবারেই গোলমাল করবে না, সম্পূর্ণ ভ্যালিড ইনফরমেশন দিয়েই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, এবার তোমার অ্যাড্রেস দিতে বলা হয়েছে। তো তোমার সম্পূর্ণ অ্যাড্রেস, এবার কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যা সেম, তাকে সেম ইনফরমেশন দিতে হবে। আর যাদের ডিফারেন্ট তাকে ডিফারেন্ট ইনফরমেশন একইভাবে এখানে বসাতে হবে। এবার ডেট অফ বার্থ এবং প্রুফ টু বি অ্যাটাচ, অর্থাৎ তোমাকে প্রুফ হিসাবে তো অবশ্যই মাধ্যমিক পাশের অ্যাডমিট দিতে হচ্ছে। তো মাধ্যমিক পাশের অ্যাডমিট বা সার্টিফিকেট অনুযায়ী এক্স্যাক্টলি তোমার ডেট অফ বার্থ কী রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। এবং 1/1/2025 অনুযায়ী তোমার ডেট অফ বার্থ থেকে 1/1/2025 অনুযায়ী এক্স্যাক্টলি কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেইটাও তোমাকে মেনশন করে দিতে হবে। তাহলে এই জায়গাটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দেখো, সেলফ অ্যাটাস্টেড কপি অফ সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট
টু বি অ্যাটাচড, অর্থাৎ তোমার সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান। বলে রেখি অ্যাপ্লিকেশন কিন্তু অফলাইনে হচ্ছে, তাই নির্দিষ্ট যে সময়টা দেওয়া রয়েছে সেই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করবে, কারণ অফলাইন অ্যাপ্লিকেশান কোনো রকম ভুল ত্রুটি হলে কারেকশানের সুযোগ পাবে না, এডিট উইন্ডো কোনো ব্যাপার থাকছে না। তাই অ্যাপ্লিকেশনটা খুব মন দিয়ে একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করবে। তো এখানে তোমাদের ফার্স্টের ঘরে থাকবে মাধ্যমিকের ইনফরমেশন, মাধ্যমিক এক্সাম পাস্ট, কোন এক্সাম মানে সিরিয়াল নাম্বার 1 2 3, ফার্স্টে তোমাদের থাকবে সিরিয়াল নাম্বার 1 2 3, কোন এক্সামিনেশন কোন বোর্ডের আন্ডারে পাস করেছো, কত সালে, টোটাল মার্কস অবটেন পার্সেন্টেজ সবটা দিয়ে দেবে। তারপরে ধরো উচ্চ মাধ্যমিক থাকবে, উচ্চ মাধ্যমিক বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, সমস্ত ইনফরমেশনগুলো থাকবে। সায়েন্স আর্টস কমার্সের ব্যাপার নেই। তারপরে থাকবে গ্র্যাজুয়েশন, তোমাদের ইউনিভার্সিটির নাম, ইয়ার অফ পাসিং, এই সমস্ত ইনফরমেশনগুলো পরপর থাকবে। পোস্ট গ্র্যাজুয়েশনটা না থাকলেও কোনো সমস্যা নেই, পোস্ট গ্র্যাজুয়েশন যার রয়েছে সে দিতে পারো, যার নেই তার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে দেখো এইটুকুটা হয়ে যাওয়ার পরে কোয়ালিফিকেশান অ্যান্ড কম্পিউটার নলেজ এবং সেলফ অ্যাটাস্টেড কপি অফ মার্কশিট সেগুলো দিতে হবে। অর্থাৎ তার মানে কি, তোমাকে কম্পিউটারটা জানতে হবে, সেটা 6 মাস হোক কিংবা 1 বছরের, কম্পিউটারটা জানতে হবে। কম্পিউটার জানা থাকলে তবেই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অনেকেরই এই কম্পিউটারটা জানা থাকে না, যাদের নেই আমি বলবো অবশ্যই 6 মাস বা 1 বছরের একটা কোর্স করে রাখো, কারণ আজকাল প্রচুর পঞ্চায়েত কেন পৌরসভা বলো, বিভিন্ন বিডিও অফিস, ডিএম অফিস, এগুলোর পক্ষ থেকে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর বা কম্পিউটার রিলেটেড যে সমস্ত কাজগুলো হয়ে থাকে সেই সমস্ত পোস্টের রিক্রুটমেন্টগুলো আজকাল বেশি হয়। তো সেগুলো পোস্টে যদি তোমরা কাজ করতে চাও অবশ্যই একটা কম্পিউটারের কোর্স করে রেখো। আর এক্সপিরিয়েন্স ইজ নট ম্যান্ডেটরি, এক্সপিরিয়েন্স থাকলে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এগুলো করার পরে রিমার্ক যদি কিছু থাকে দেবে, না হলে কোনো প্রয়োজন নেই। এগুলো করার পরে তোমাদের এখানে লাস্টে একটা সিগনেচার করতে হবে, অবশ্যই সেটা রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে। ডেটের জায়গায় ডেট আর প্লেসের জায়গায় প্লেস কি রয়েছে, যেদিন অ্যাপ্লিকেশন পাঠাচ্ছ সে ডেট এবং তুমি যে জায়গা থেকে অ্যাপ্লিকেশন করছো সেই প্লেসের নাম দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে। এর সাথে যাবতীয় সেলফ অ্যাটাস্টেড সমস্ত রকম কপি। এবার সেগুলো কী কী একটু দেখে নাও। ফার্স্টে থাকবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট বা সার্টিফিকেট এইজ প্রুফ হিসাবে, তাই তো। তারপরে তুমি আধার কার্ড কিংবা ভোটার আইডির মধ্যে যে কোনো একটি অ্যাড্রেস প্রুফ হিসাবে। তারপর যদি তোমার কাস্ট সার্টিফিকেট কিছু থাকে দেবে, ইউআর হলে তো দিতে হচ্ছে না। এবার তোমার সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের সমস্ত অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট সবটা দিয়ে দিলে। কম্পিউটারের সার্টিফিকেট যেহেতু চাওয়া হচ্ছে দেবে, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের 2 কপি ফটো দিয়ে দেবে। তার পাশাপাশি আইডি প্রুফ হিসেবে আধার, ভোটার, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলোর মধ্যে যে কোনো একটি সেলফ অ্যাটাস্টেড করিয়ে দেবে। এবার এই ডকুমেন্টসগুলোই কিন্তু পরবর্তীতে আবার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেখাতে হবে। এবার দেখো এখানে অ্যাপ্লিকেশন পাঠাতে হলে তোমাকে অবশ্যই 9 এপ্রিলের মধ্যে পাঠাতে হবে, বিকেল 5টা পর্যন্ত সময় রয়েছে। অ্যাপ্লিকেশন যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় যদি তুমি না পাঠাও তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন তুমি পরে পাঠালে কিন্তু আর হবে না, মেল করলে কোনো রকম অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। ওয়ার্কিং ডেজগুলোতে গিয়ে তোমাকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে, সেটা 9 এপ্রিলের মধ্যে অবশ্যই। এবং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন লাস্ট ডেট পেরিয়ে যাওয়ার পর যদি অ্যাপ্লিকেশন জমা হয় তাহলে সেটা সম্পূর্ণ রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই 2 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো থাকবে, সিগনেচার অবশ্যই থাকবে এবং যা যা ডকুমেন্টস বললাম সেগুলোকে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে দেবে, কারণ সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো ভ্যালিডিটি থাকে না। এবং 2 সেলফ অ্যাড্রেস স্ট্যাম্প 5 টাকা এনভেলপ সেগুলো দিয়ে তোমাকে দিতে হবে। এবং এখানে তোমার অবশ্যই ব্যাচেলার ডিগ্রি আছে, সেটা মানে সায়েন্স, কমার্স আর যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম যদি তোমার গ্র্যাজুয়েশন থাকে, এবং সেটা অবশ্যই 1/1/2025 অনুযায়ী যার কমপ্লিটলি গ্র্যাজুয়েশন রয়েছে সে আবেদন করতে পারবে, সাথে কম্পিউটারের সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকলে ভালো হয়। এবং সেটা নদিয়া ডিস্ট্রিক্টের নবদ্বীপ যেই ব্লক রয়েছে সেখানে নিয়োগ করা হচ্ছে। ব্লক লেভেল ফেসিলিটেটর এই পোস্টে BLF এই পোস্টটিতে নিয়োগ করা হচ্ছে। তো আরও একটি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া নতুন নোটিফিকেশান নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করলাম। তো যারা ভিডিওটি দেখলে অবশ্যই নিজেদের জেলার নাম, ব্লকের নাম কমেন্ট করে জানো, তোমাদের জেলারও আপডেট ধীরে ধীরে আসবে। এখানে চাইলে অ্যাপ্লিকেশন করতে পারো, যে কেউ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।